নমস্কার বন্ধুরা, আপনাদের কাছে যদি একটি ভোটার কার্ড থাকে এবং ভোটার কার্ডের নাম ঠিকানা পরিবর্তন করতে চান কিংবা ভুল সংশোধন করতে 2025 সালে কিভাবে আবেদন করতে পারবেন, আজ আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে ভোটার কার্ডের কারেকশন কিভাবে বা ভোটার কার্ড সংশোধন কিভাবে করতে হয় সেটা অনলাইন প্রসেসিং দেখাবো, যেটা আপনারা বাড়িতে বসে মোবাইলের মাধ্যমেও করতে পারবেন। তো চলুন বন্ধুরা, ছোট্ট ভিডিওটি শুরু করা যাক। এর জন্য আপনাকে এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকলো, সেখানে ক্লিক করে যেতে পারেন, কিংবা আপনারা গুগল ব্রাউজার কিংবা ক্রোম ব্রাউজারে এসে আপনাদের সার্চ করতে হবে ভোটার কার্ড। সার্চ করার পরে প্রথমেই যে অফিসিয়াল ওয়েবসাইটটি চলে আসবে, এই অফিসিয়াল ওয়েবসাইটটিতে আপনাদের ক্লিক করতে হবে। এখানে আসার পর আপনাদের সামনে দুটি অপশান আসবে। এই দুটি অপশান, প্রথমে রয়েছে লগইন, তারপর রয়েছে সাইন আপ। তো আপনি যদি পুরনো একজন ইউজার হয়ে থাকেন তবে লগইনের উপরে ক্লিক করবেন, কিংবা নতুন যদি ইউজার হয়ে থাকেন সাইন আপের উপরে আপনাদের ক্লিক করে এখান থেকে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। সাইন আপ প্রসেসিংটা আমি পরবর্তী ভিডিওতে দেখাবো, তো ততক্ষণ আমি আপনাদের লগইন প্রসেস করে আমি দেখাচ্ছি। এখানে আসার পর আপনাদের সামনে কিন্তু অনেকগুলি সার্ভিস এবং ফর্ম কিন্তু আপনারা দেখতে পাবেন। এখানে আপনাদের বাম দিকে ফর্ম দেখতে পাবেন এবং ডান দিকে সার্ভিসিংগুলি দেখতে পাবেন। তো প্রধান কাজ হচ্ছে আমাদের এখানে যদি ভোটার কার্ড কারেকশন করতে চাই, তো সেই জন্য একদম নিচের দিকে চলে আসবেন। এইখানে একটি অপশান দেখতে পাবেন, শিফট অফ কারেকশন অফ দ্য এন্টার এক্সটেনশন ইলেকট্রনিক্স রোল। এর উপরে আপনারা দেখতে পাচ্ছেন 8 নম্বর ফর্ম। তো 8 নম্বর ফর্মের উপরে এইখানে আপনাদের কিন্তু ক্লিক করতে হবে। প্রথমে একটি পপ আপ চলে আসবে, আপনি কার জন্য অ্যাপ্লাই করতে চান। যদি নিজের ভোটার কার্ডের নাম ঠিকানা পরিবর্তন করতে চান, সেক্ষেত্রে সেলফের উপরে ক্লিক থাকবে, আপনি সাবমিটের উপরে ক্লিক করবেন। যদি আপনি পরিবারের অন্য কারুর কিংবা অন্য কোনো ব্যক্তির যদি নাম ঠিকানা পরিবর্তন করতে চান, সেখানে আদার্সের উপরে ক্লিক করে ওনার ভোটার কার্ডের আইডি দিয়ে আপনাকে কিন্তু লগ ইন হতে হবে। আমি এখানে ভোটার কার্ড নাম্বার বসিয়ে দেওয়ার পরে সাবমিট করে দেখাচ্ছি। ভোটার নাম্বারটি দিয়ে সাবমিট করার পরে আপনাকে যেই ব্যক্তির আপনি ভোটার কার্ডের কারেকশন করতে চাইছেন ওই ব্যক্তির পুরো ডিটেলস এখানে চলে আসবে। এরপর আপনি কি করবেন, এখানে আপনি ওকের উপরে ক্লিক করে দেবেন। করে দেওয়ার পর আপনাদের সামনে এই ধরনের একটি পপ আপ চলে আসবে। তো এদের মধ্যে আপনি কি অ্যাপ্লাই করতে চান, যেহেতু আমরা ভোটার কার্ড কারেকশন করতে চাইছি, সেই জন্য আপনি 2 নম্বরে ক্লিক করবেন। 2 নম্বরে ক্লিক করার পরে আপনি এখানে ওকের উপরে ক্লিক করে দেবেন। ফর্ম নম্বর 8 চলে আসবে এবং এই 8 নম্বর ফর্মটিকে কিন্তু সম্পূর্ণভাবে ফিল আপ করতে হবে। তো যেভাবে আমি আপনাদের ফিল আপ করে দেখাচ্ছি, আপনাদের কিন্তু সেইভাবে ফিল আপ করতে হবে। তো একটু নিচের দিকে চলে আসুন। নিচের দিকে চলে আসার পরে এখানে আপনাদের রাজ্য, আপনাদের জেলা, এখানে অ্যাসেম্বল নাম্বার সমস্ত কিছু থাকবে। তারপরে আপনাদের কী করতে হবে, এখানে নেক্সটের উপরে ক্লিক করতে হবে। নেক্সটের উপরে যখন আপনি ক্লিক করবেন, আপনাদের ওই ব্যক্তির নাম এবং ইপিক নম্বর সমস্ত কিছু চলে আসবে। তো প্রথমে এখানে আপনাদের আধার কার্ডটিকে কালেকশন করতে হবে। আধার কার্ডটির উপরে আপনাদের কিন্তু ক্লিক করতে হবে। এখানে আধার অপশান রয়েছে, আধার অপশানের উপরে ক্লিক করবেন। আধার নাম্বার এখানে কিন্তু আপনাকে এন্টার করতে হবে। আধার নাম্বারটি এন্টার করে দেওয়ার পরে এখানে আরেকটি অপশান চলে আসবে, আপনাকে মোবাইল নাম্বারটা এন্টার করতে হবে। তো এরপরে আপনাদের সেলফের উপরে ক্লিক করে দেবেন। তো যাদের ক্ষেত্রে বলে রাখি, যাদের কাছে আধার কার্ড নেই তারা কিন্তু আই এম নট অ্যাভেলেবেল টু আধার কার্ডের উপরে ক্লিক করবেন। আর যদি আধার কার্ড থাকে তবে আধার নাম্বারের উপরে ক্লিক করবেন, তারপর আধার নাম্বারটা এখানে বসাবেন। এরপর আপনাদের কাছে যদি মোবাইল নাম্বার থাকে তবে সেলফের উপরে ক্লিক করে মোবাইল নাম্বারটা বসাবেন। এখানে ইমেল আইডি থাকে তবে সেলফের উপরে ক্লিক করে আপনাদের ইমেল আইডি দিতে হবে। এরপর আপনাকে সমস্ত কিছু দিয়ে দেওয়ার পরে আপনি এখানে নেক্সটের উপরে ক্লিক করে যেদিকে চলে আসার পরে আপনি এখানে কী জন্য কারেকশন করতে চাইছেন, কী কী এখানে কারেকশন করবেন, আপনার নাম, ঠিকানা কিংবা আপনাদের জন্ম তারিখ এখানে কালেকশন করতে, অ্যাড্রেস কালেকশন করতে পারবেন, মোবাইল নাম্বার কালেকশন করতে পারবেন, ফটো কালেকশন করতে পারবেন। তো যেহেতু আমরা এখানে শুধু অ্যাড্রেস কালেকশন করতে চাই, তো আমি অ্যাড্রেসের উপরে শুধুমাত্র তীর চিহ্ন করব। অ্যাড্রেসের উপরে তীর চিহ্ন করার পর আমি নিচের দিকে চলে আসব এবং এখানে পার্মানেন্ট অ্যাড্রেস, অর্থাৎ যেটা আমি চেঞ্জ করতে চাইছি সেই অ্যাড্রেসটি কিন্তু এখানে বসিয়ে দেব। ওখানে আপনি এখানে গ্রামের নাম উল্লেখ করবেন। গ্রামের নাম উল্লেখ করার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে আপনি যে ইংরেজিতে উল্লেখ করছেন সেক্ষেত্রে কিন্তু বাংলায় সম্পূর্ণ চলে আসবে। বাংলায় যদি না এসে থাকে তবে কিন্তু আপনি এখানে যে কিবোর্ড অপশানটি রয়েছে, কিবোর্ডের উপরে ক্লিক করে কিন্তু সম্পূর্ণ বাংলায় কিন্তু আপনি করিয়ে নেবেন। সম্পূর্ণ ফর্ম ফিল আপ করে দেওয়ার পরে এখানে আপনাকে কিন্তু ডকুমেন্ট আপলোড করতে হবে। এখানে যে ডকুমেন্টটি রয়েছে, এখানে ডকুমেন্ট কি দিতে পারবে, ইলেকট্রিক বিল কিংবা জলের বিল কিংবা গ্যাসের বিলের কালেকশন দিতে পারবেন, সার্টিফিকেট বা জন্ম সার্টিফিকেট কিন্তু আপনারা দিতে পারবেন, আপনারা প্যান কার্ড দিতে পারবেন, ড্রাইভিং লাইসেন্স দিতে পারবেন, কিংবা যারা স্কুলে পড়াশোনা করছেন সেই স্কুলে যদি ক্লাস 10-এর ভিতরে পড়াশোনা করে তবে স্কুল সার্টিফিকেট আপনারা দিতে পারবেন, কিংবা যারা মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করেছেন, উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করেছেন, তারা স্কুলের অ্যাডমিট কার্ড কিন্তু এখানে দিতে পারবেন। চুজ ফাইলের উপরে আপনাদের কিন্তু ক্লিক করতে হবে। যখন আপনি ক্লিক করবেন এটিকে অ্যালাউ করে দেবেন, যদি না অ্যালাউ করা থাকে তারপর আপনাদের ডকুমেন্টটি যেই জায়গায় রয়েছে সেই ডকুমেন্টটিকে আপনাকে কিন্তু এখানে আনতে হবে। ফর্মটি প্রিভিউ দেখবেন। প্রিভিউ দেখার পরে যদি আপনাদের কিছু সমস্ত কিছু ঠিকঠাক থাকে তবে কিন্তু আপনি সেলফ ডিক্লারেশনের উপরে দেখতে পাবেন এবং নিচের দিকে চলে আসবেন। এখানে ডেট উল্লেখ থাকবে, যেই ডেটে আপনি এই কারেকশনটি করতে চাইছেন। তারপরে এখানে প্লেসটি রয়েছে, আপনি যেই জায়গা থেকে কাজটি করছেন সেই জায়গাটা কি আপনি চাইলে কিন্তু এখানে দিতে পারেন।
তারপর নেক্সটের উপরে আপনাদের কিন্তু ক্লিক করতে হবে। ক্লিক করে দেওয়ার পর অবশেষে আপনাকে কিন্তু সাবমিট করতে হবে। সাবমিট করার জন্য এখানে আপনাদের ফর্মের জন্য একটি ক্যাপচার কোড আসবে, সেই ক্যাপচার কোডটি সঠিকভাবে আপনাদের বসাতে হবে। ক্যাপচার কোড সঠিকভাবে বসিয়ে দেওয়ার পরে এখানে আপনাদের প্রিভিউ অ্যান্ড সাবমিটের উপরে ক্লিক করতে হবে। আপনি সাবমিট অ্যান্ড প্রিভিউর উপরে ক্লিক করবেন, আপনাদের সামনে কিন্তু 8 নম্বর ফর্মটি এখানে চলে আসছে। অর্থাৎ আপনি এখানে কী ফর্ম ফিল আপ করলেন সমস্ত কিছু বিষয় কিন্তু আপনি এখানে দেখতে পেয়ে যাবেন। যে সমস্ত বিষয়গুলি আপনি এখানে কারেকশন করেছেন বা আপনার অ্যাড্রেস ঠিকানা কিংবা আপনাদের নাম কারেকশন করেছে সেই সমস্ত কারেকশনগুলি আপনি এখানে কিন্তু দেখতে পেয়ে যাবেন। তো এটি নিচের দিকে একদম চলে আসুন। নিচের দিকে চলে আসার পরে এখানে আপনার একটি অপশন চলে আসবে কিপ এডিটিং অ্যান্ড সাবমিট। তো আপনি চাইলে এখানে কিপ এডিটের উপরে ক্লিক করে আপনি আবার পুনরায় কারেকশন করতে পারবেন, কিংবা আপনি চাইলে কিন্তু সাবমিটের উপরে ক্লিক করে ফর্মটিকে সাবমিট করে দেবেন। তো আমি এখানে সাবমিটের উপরে ক্লিক করে দেবো এবং এখানে বলছে আর ইউ শিওর, না হ্যাঁ আমি ঠিকই করেছি। তো ইয়েস উপরে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার কিছুক্ষণ পরে এরপরে আপনাদের সামনে এই ধরনের একটি অপশন চলে আসবে। এখানে আপনাদের ফর্মটি কিন্তু সাবমিট হয়ে গেছে এবং এখানে কিন্তু রেফারেন্স নাম্বার দিয়ে দেওয়া হয়েছে। আপনি এখানে চাইলে রেফারেন্স নাম্বার ডাউনলোড করে নিতে পারেন, কিংবা ওকেতে ক্লিক করে আপনি কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। এখানে আসার পরে আপনারা 4 থেকে 5 দিন ওয়েট করবেন। ওয়েট করার পরে আপনি কিন্তু চাইলে এখানে সার্ভিসিং ট্র্যাকটি করতে পারেন। অর্থাৎ আপনাকে যে রেফারেন্স নাম্বারটি দেওয়া হয়েছে সেই রেফারেন্স নাম্বার দিয়ে কিন্তু আপনি চেক করবেন আপনার ভোটার কার্ডটি এসেছে কিনা, এবং বাই পোস্টের মাধ্যমে কিন্তু আপনার ভোটার কার্ডটি বা ডিজিটাল ভোটার কার্ডটি কিন্তু আপনাদের বাড়িতে পৌঁছে যাবে। সেই সঙ্গে আপনি চাইলে কিন্তু তৎক্ষণাৎ কিন্তু এখানে আপনার ভোটার কার্ডটি ট্র্যাক করতে পারবেন এবং এখান থেকে ইপিং নম্বর কিংবা ভোটার কার্ডটি কিন্তু চাইলে ডাউনলোড করতে পারবেন। তো এইভাবে বন্ধুরা চাইলে আপনি আপনার ভোটার কার্ডটিকে কারেকশন বা ভুল সংশোধন করতে পারবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করবেন, আমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।